সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। আজ চলেছি আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি এবং সেই জায়গাটার নাম কি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও আপনারা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। তাই চলুন, এখন আছি ট্রেনের ভিতরে, হাওড়া পুরী সুপারফাস্ট। তো চলুন, আর কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে। তো ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট লেটে এই ট্রেনটি এখন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। তো এর পরের স্টপেজ হচ্ছে খড়গপুর। তো চলুন, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ি পুরীর উদ্দেশ্যে। তো দেখতে থাকুন এই অসাধারণ জার্নিটি। রাতের ডিনার কমপ্লিট করে নিই। রাতের ডিনারে আজকে নিয়ে এসেছি বাড়ি থেকে জিরা রাইস, আলুর দম। তো চলুন, জিরা রাইস আর আলুর দম খেয়ে এবারে এই জার্নি খড়গপুর অবধি দেখি জায়গা যায় কিনা। চলুন। প্রায় 100 কিলোমিটার বেগে ছুটে চলেছে আমাদের ট্রেন। তো সাইড লোয়ারের এই একটাই সুবিধা, যেটাতে আপনি জানলার পাশে বসে পুরো প্রকৃতির দৃশ্য এনজয় করতে পারবেন এবং গতিতে ছুটে চলা ট্রেনটাকেও সঙ্গে সঙ্গে এনজয় করতে পারবেন। তো চলুন, এখন অলরেডি রাত্রি 11টা বেজে গেছে। তো এবার আস্তে আস্তে শুয়ে পড়তে হবে, কালকে সকালে আবার কথা হবে। এখন রয়েছি খড়গপুর স্টেশনে। এখন রাত্রি প্রায় 12:30 বাজতে যায়। গাড়ি অলরেডি 17 মিনিট লেট আছে। তো এই খড়গপুর স্টেশন থেকে এবার গাড়ি ছেড়ে যাবে এবং নেক্সট স্টেশন বালাসোর। তো চলুন, এই খড়গপুর স্টেশন থেকে এবার আস্তে আস্তে রওনা দিই। তো আজকের এখানেই ব্লগটা গুড নাইট বলছি, কারণ এবার শুয়ে পড়তে হবে, কালকে সকালে আবার দেখা হবে। চলুন। গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। তো ট্রেন এখন ভুবনেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছে। তো আর মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো লাগবে, আমরা পুরী পৌঁছে যাব। তো চলুন, ভুবনেশ্বর থেকে ট্রেনের জার্নি শেষে এবারে পুরীর দিকে রওনা হলাম।
অবশেষে 9 ঘন্টা জার্নি শেষে এসে পৌঁছেছি পুরী স্টেশন। তো চলুন পুরী স্টেশনের বাইরে গিয়ে এবারে অটো নিয়ে বা যে কোনো রকম কিছুটা নিয়ে আমাদের যেতে হবে হোটেলে। তো চলুন বাইরে গিয়ে আবার কথা বলছি। নিয়ে নিলাম। অটোটা 300 টাকা বলছিল, তো কোনো মতে বার্গেনিং করে সেটা 200 টাকায় রাজি করানো হয়েছে। তো এই অটোটা নিয়ে আমরা এখন সোজা আমাদের হোটেলের ওখানে যাব। তো চলুন হোটেল অবধি রাস্তার দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলি হোটেল অবধি। এটাই হচ্ছে আমার 3 দিনের পুরীর ঠিকানা। তো হোটেল নিউ ব্লু ভিউ। তো চলুন এবার হোটেলে প্রবেশ করি। প্রবেশ করে রুমটাতে দেখিয়ে দিচ্ছি। তারপরে ব্রেকফাস্ট করে নিয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব। তারপরে আবার বিকেলবেলা রোদটা কমলে আপনাদের সঙ্গে দেখা হবে। এটা এদের রিসেপশন আছে, দেখুন রিসেপশন এটা। আর এটাই হচ্ছে রুম 102। এটা হচ্ছে রুম, দেখুন রুমের পুরো ডিটেলসটা দেখাচ্ছি আপনাদের। রুমে দেখুন এসি রয়েছে, ফ্যান আছে এবং এখানে একটা টিভি রয়েছে, টেবিল রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আয়না রয়েছে। আর এটা হচ্ছে টয়লেটটা। টয়লেটে গিজার আছে, কোমোড আছে, বেসিন আছে। খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটটা। তো চলুন এবার একটু রেস্ট নিয়ে নেব, নিয়ে আবার সন্ধেবেলা আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ইডলি, আর এখানে নেওয়া হচ্ছে পুরি সবজি। তো টোটাল 40 টাকা করে প্লেট নেয়। তো খেয়ে দেখি কেমন লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা ঠিক বিচ মার্কেটটা রয়েছে, দেখুন এই বিচ মার্কেটের সামনেই এটা দোকানটা আছে। তো চলুন খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে। খাওয়া খুব একটা ভালো না, তবে মোটামুটি আপনারা যদি মানে খুব খিদে পেয়ে থাকে তো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে খুব একটা ভালো না, 40 টাকা করে প্লেট। তো চলুন এবার রুমে ফেরা যাক। এখন বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে প্রভু দর্শন করব এবং
সেই সঙ্গে পতাকা উত্তোলনটা দেখব। তো চলুন এগিয়ে যাই মন্দিরের উদ্দেশ্যে। চলে এসেছি মন্দিরের সামনে। দেখুন ওই সামনে মন্দির দেখা যাচ্ছে। তো চলুন মন্দিরের সামনে যাই, মন্দিরের সামনে গিয়ে আবার কথা বলছি। চলে এসেছি একদমই মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে সিংহদুয়ার। দেখতে পাচ্ছেন ভিতরে জগন্নাথ প্রভুর মূর্তিটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর জায়গাটা, দেখতেই পাচ্ছেন সবই। তো এইখানে এখন ওয়েট করব এবং আপনাদেরও দেখাবো মন্দিরের চূড়ার যে ধ্বজটা পরিবর্তন করে সেইটা। দেখতে পাচ্ছেন ধ্বজা উত্তোলনের জন্য দেখুন পান্ডারা উপরে উঠছেন। তো সবই আপনারা দেখাবো, দেখতে থাকুন। দেখুন ওনারা উপরে উঠছেন, কতটা ভারী ধ্বজা নিয়ে। দেখতে থাকুন আপনারাও। Okay. আপনারা দেখতে পেলেন মন্দিরে ধ্বজা উত্তোলন কমপ্লিট হলো। তো চলুন এবারে এদিকে আশেপাশে একটুখানি ঘুরে দেখে নিই মন্দির। দেখতেই পাচ্ছেন এবং আকাশে মেঘ জমেছে, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। তো চলুন মন্দির দেখা কমপ্লিট করে নিই। এখন দেখে নিন পুরীতে রথ তৈরির প্রস্তুতি চলছে। এই সমস্ত সব কাঠ দিয়ে দেখুন রথের কাঠামো তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আগামী দিনে রথের যে প্রস্তুতি সেটা আপনারা চাক্ষুষ দেখে নিন, কতটা সুন্দরভাবে এরা তৈরি করেন রথটা। এবং অনেকটা কঠোর পরিশ্রমের কাজ, অনেকটাই পরিশ্রম করতে হয় এনাদের, তারপরে গিয়েই সুন্দরভাবে রথটা তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন, দেখুন দেখুন রথ তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে এই জায়গাটা পুরো সেজে উঠছে রথের জন্য। তো দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিস্থিতি, প্রচুর মানুষ রয়েছেন যারা এই মুহূর্তের সাক্ষী হতে চলেছেন, দেখতেই পাচ্ছেন। এবং অনেকদিন আগের থেকে এনারা এই রথ তৈরি করতে থাকেন। তো দেখুন এখানে দেখুন আরেকটি রথ, মানে তিনটি রথ যে থাকে তিনজনের জন্য, তো আরেকটি রথ এখানে তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, খুবই সুন্দর এনারা পরিশ্রম করে রথগুলো তৈরি করেন। তো দেখুন
তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মন্দির দেখা শেষে এবারে এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে এবং দেখাবো আরও অনেক কিছু। তো চলুন মন্দির দেখে এবারে এগিয়ে যাই। এবার হোটেলের সামনে গিয়ে আবার কথা হবে। ফিরে সন্ধেবেলা একটু বেরোলাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য বা বিচটা দেখার জন্য। তো কালকে যেহেতু সাইট সিইং করতে হবে, তো সাইট সিইংয়ের জন্য আমরা চলে এসেছি। দেখুন এখানে লেখা রয়েছে MSN.N মুখার্জি ট্রাভেলস বুকিং কাউন্টার। তো এখান থেকে আমরা একটা সুইফট ডিজায়ার বুক করলাম, 3000 টাকা নিল। তো কালকে আমরা যাচ্ছি কোনারক, ধওলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি এবং নন্দনকানন, এই সমস্ত জায়গায়। তো চলুন আজকে এই জায়গাটা ঘুরে দেখে নিই, আশেপাশটা ঘুরে দেখে নিয়ে আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। কালকে আবার যেহেতু সকাল সকাল বেরোতে হবে। এসছি বিচ মার্কেটে। দেখুন চারিদিকে কত লোকজন আর কত দোকানপাট। দেখুন এখানে অনেক দোকানপাট এখানে বসেছে। তো সব হয়তো ঘুরে দেখা সম্ভব হবে না, যতটুকু সম্ভব হবে আপনাদের দেখাচ্ছি। তো ঘুরে ঘুরে দেখছি আজকে এই জায়গাগুলো টোটালটা। দেখতে থাকুন কত সুন্দর। সন্ধ্যেতেই এখানে জমজমাট হয়, কিন্তু দিনের বেলা কিন্তু এখানে পুরো ফাঁকা থাকে। অ্যাট লাস্ট সন্ধেবেলা চলে এলাম বিচের সামনে। কত লোক দেখুন এখানে এখন বসে রয়েছে, তারা এনজয় করছে বিচটা। কতটা সুন্দর চারিদিকটা, এবং দেখুন এই সমস্ত সব হোটেল এগুলো, এবং কতটা সুন্দর লাগছে দেখুন চারিদিক। আজকে হাওয়াটা কম আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো টাইমে বৃষ্টিও হতে পারে, কিন্তু খুবই সুন্দর দৃশ্যটা। ঢেউ আছে ভালো, এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। তো দেখতেই পাচ্ছেন বিদ্যুৎ চমকাচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে এই পুরী বিচ, স্বর্গদ্বার বিচ এটা। তো দেখুন দেখুন অনেক খাবার দোকানও রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন, আর এখানে একটা স্পেশালিটি দেখুন, এই যে লঙ্কাগুলো দেখছেন, এগুলো চপ হয়, কিন্তু এগুলো কিন্তু ঝাল নয়, ঠিক আছে? খুবই সুন্দর দেখতে লাগে এগুলো, দেখতেই পাচ্ছেন। এখানে লাইন দিয়ে সমস্ত সব খাবারের দোকান, চায়ের দোকান, জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন এখান থেকে, সব কিছুই পাবেন এখানটা। তো সন্ধেবেলায় এখানটা খুব জমজমাট হয়ে ওঠে, এই জন্যই সন্ধেবেলায় সবাই এখানে দেখুন এসে টাইম স্পেন্ড করে। তো চলুন এবার আস্তে আস্তে হোটেলের দিকে ফেরা যাক। হোটেলে ফিরে তারপরে ডিনার করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কালকে যেহেতু সাইট সিইং আছে। তো চলুন হোটেলে ফেরা যাক। সারাদিনের সমস্ত ধকল শেষে এখন হোটেলে ফিরেছি। তো আর কিছুক্ষণ পরে রাতের ডিনারটা কমপ্লিট করে নিতে হবে। তো যেমন আগে বলেছিলাম যে কালকে কিছু সাইট সিইংয়ের ব্যাপার আছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এবং অনেকটা দূরের জার্নি, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়তে হবে। তো চলুন আর কিছুক্ষণ পরে ডিনারটা সেরে নিয়ে তারপরে আজকের মতো এখানে ব্লগটা শেষ করব। তো ডিনারটা কমপ্লিট করে নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আজকে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো দেখুন এখানে রয়েছে রুটি, চিকেন, এখানে এগ আছে। তো দেখতেই পাচ্ছেন এটা ঝোল না জল বোঝা যাচ্ছে না, যাই হোক তবুও এটাই খেয়ে নিতে হবে। তো চলুন আজকে রাতের ডিনার শেষ করে আজকের ব্লগটা এখানেই শেষ করব। কালকে আবার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো কালকে এই নতুন ব্লগে আবার দেখা হবে। চলুন ডিনারটা শেষ করে আজকের মতো গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।